এরপরে প্রশ্ন হলো, আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা? না, এটা জুলুম হতে যাবে কেন? আমি কোনো এক কাস্টমারকে আমি ছাড় দেবো, আমার পরিচিত লোক, তাকে আমি তো লসেও দিতে পারি, তাকে আমি কম লাভেও দিতে পারি। আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব, সেটা জায়েজ আছে। কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কিনা। অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা, আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবুল টাইপ, একটু সোজা সরল মানুষ, এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা। তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য 10 জন থেকে করেন, এর থেকে সমানটা করবেন। দুর্বল পায়া সহজ সরল পায়া তার থেকে মারিং করে দিবেন, অতিরিক্ত লাভ নেবেন, সেটা অবশ্যই কি হবে? গুনাহ হবে।